নমস্কার বন্ধুরা, এডুকেশন অ্যান্ড এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি সুমিতা। আমি আমার ইউটিউব চ্যানেলটিতে এডুকেশন বিষয়টি নিয়ে ক্লাস করাই। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটিতে আমরা এসএলএসটি এডুকেশন সাবজেক্টের প্রিপারেশনের মক টেস্ট করব। আজকে মক টেস্ট নাম্বার 19, ইউনিট 9 থেকে 30টি এমসিকিউ কোয়েশ্চেনের মক টেস্ট আজকে আমরা দেব। এর আগের মক টেস্টগুলো তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আমার চ্যানেলের প্লেলিস্টে যাবে, সেখানে এসএলএসটি এডুকেশন মক টেস্ট এই নামে যে প্লেলিস্টটি আছে সেখানে তোমরা সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। এছাড়া সমস্ত প্লেলিস্টের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। আশা করছি সেগুলো তোমাদের এক্সাম প্রিপারেশনে অনেকটাই হেল্পফুল হবে। চলো এবার আমরা মক টেস্টটা শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে, মূল্যায়ন একটি, অপশান এতে আছে বিচ্ছিন্ন প্রক্রিয়া, অপশান বিতে আছে নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, অপশান সিতে আছে কেবলমাত্র গুণগত প্রক্রিয়া, অপশান ডিতে আছে কেবলমাত্র পরিমাণগত প্রক্রিয়া। মূল্যায়ন হলো একটি, সঠিক উত্তর হচ্ছে নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, অপশান বি সঠিক উত্তর। মূল্যায়ন একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। পরের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন, কোন কমিশনে মূল্যায়নের অর্থ স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে? কোন কমিশনে মূল্যায়নের অর্থ স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে? অপশান এতে আছে হান্টার কমিশনে, অপশান বিতে আছে মুদালিয়ার কমিশনে, অপশান সিতে আছে স্যাডলার কমিশনে, অপশান ডিতে আছে রাধাকৃষ্ণন কমিশনে। কোন কমিশনে মূল্যায়নের অর্থ স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, অপশান বি মুদালিয়ার কমিশনে। মুদালিয়ার কমিশনে মূল্যায়নের অর্থকে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে 3 দাগের প্রশ্ন, নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? অপশান এতে বলা হয়েছে মূল্যায়নের থেকে পরিমাপের পরিধি অধিক বিস্তৃত, অপশান বিতে বলা হয়েছে পরিমাপের থেকে মূল্যায়নের পরিধি অধিক বিস্তৃত, অপশান সিতে বলা হয়েছে মূল্যায়ন ও পরিমাপ একই অর্থে ব্যবহৃত হয়, অপশান ডিতে আছে উপরের কোনোটি নয়। এই বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, পরিমাপের থেকে মূল্যায়নের পরিধি অধিক বিস্তৃত, অপশান বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 4 দাগের প্রশ্ন, নিচের কোনটি মূল্যায়নের কৌশল? নিচের কোনটি মূল্যায়নের কৌশল? অপশান এতে আছে পরীক্ষামূলক কৌশল, অপশান বিতে আছে আত্মবিবৃতিমূলক কৌশল, অপশান সিতে আছে পর্যবেক্ষণ ভিত্তিক কৌশল, অপশান ডিতে আছে সবকটি। নিচের কোনটি মূল্যায়নের কৌশল? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি সবকটি। পরীক্ষামূলক কৌশল, আত্মবিবৃতিমূলক কৌশল, পর্যবেক্ষণ ভিত্তিক কৌশল সবকটি মূল্যায়নের কৌশলের মধ্যেই পড়ে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 5 দাগের প্রশ্ন, নিচের কোনটি পরিমাপের বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি পরিমাপের বৈশিষ্ট্য নয়? অপশান এতে আছে পরিমাপ তাৎক্ষণিক প্রক্রিয়া, অপশান বিতে আছে পরিমাপ নৈর্ব্যক্তিক, অপশান সিতে আছে পরিমাপ হলো সামগ্রিক প্রক্রিয়া, অপশান ডিতে আছে পরিমাপের পরিধি সংকীর্ণ। নিচের কোনটি সঠিক নয় বলা হয়েছে পরিমাপ সম্পর্কে, অর্থাৎ পরিমাপের কোনটি বৈশিষ্ট্য নয়? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, পরিমাপ হলো সামগ্রিক প্রক্রিয়া। এই বক্তব্যটি সঠিক নয়। পরিমাপ হলো সামগ্রিক প্রক্রিয়া, এই বক্তব্যটি সঠিক নয়, অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, কর্মকালীন মূল্যায়ন অর্থাৎ ফর্মেটিভ ইভ্যালুয়েশন ও কর্মসমাপ্তিতে মূল্যায়ন অর্থাৎ সামেটিভ ইভ্যালুয়েশনের কথা সর্বপ্রথম কে উল্লেখ করেন? অপশান এতে আছে বেঞ্জামিন ব্লুম, অপশান বিতে আছে মাইকেল সেরিভান, অপশান সিতে আছে স্টিভেন্স, অপশান ডিতে আছে ওয়েসলি। সঠিক উত্তর হচ্ছে অপশান বি মাইকেল সেরিভান। মাইকেল সেরিভান সর্বপ্রথম ফর্মেটিভ এবং সামেটিভ ইভ্যালুয়েশন সম্পর্কে বলেন, সর্বপ্রথম উল্লেখ করেন। 7 দাগের প্রশ্ন, বৈশিষ্ট্য ভিত্তিক অভিজ্ঞা বা সিআরটির বৈশিষ্ট্য হলো?
সিআরটির বৈশিষ্ট্য হলো, অপশান এতে আছে শিক্ষার্থীর পাঠ্যক্রম ভিত্তিক দক্ষতা অর্জনে পরিমাপ করা। অপশান বিতে আছে এই অভিক্ষা শিক্ষণ প্রক্রিয়ার একটি নির্দিষ্ট স্তরে বা পর্যায়ে করা হয়। অপশান সিতে আছে এই অভিক্ষার সাহায্যে পাঠ্যক্রম পরিকল্পনা, নির্দেশনা, অগ্রগতি, শিক্ষার্থীদের দলগত ক্রিয়া প্রতিক্রিয়া মূল্যায়ন করা হয়। অপশান ডিতে আছে উপরের সবগুলি। সিআরটির বৈশিষ্ট্য কোনগুলি? সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলি সিআরটির বৈশিষ্ট্য। অপশান ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন 8 দাগের প্রশ্ন, নিচের কোনটি গঠনগত মূল্যায়নের উদাহরণ নয়? নিচের কোনটি গঠনগত মূল্যায়নের উদাহরণ নয়, অর্থাৎ ফর্মেটিভ ইভ্যালুয়েশনের উদাহরণ নয়? অপশান এতে আছে শ্রেণী পরীক্ষা, অপশান বিতে আছে সাপ্তাহিক পরীক্ষা, অপশান সিতে আছে বার্ষিক পরীক্ষা, অপশান ডিতে আছে মৌখিক প্রশ্ন। ফর্মেটিভ ইভ্যালুয়েশন নয়, বার্ষিক পরীক্ষা। অপশান সি, বার্ষিক পরীক্ষা গঠনগত মূল্যায়ন নয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 9 দাগের প্রশ্ন, ক্রিকেট ও ফুটবল খেলোয়াড়দের নম্বর দিয়ে চিহ্নিত করা এটি কোন স্কেলের উদাহরণ? অপশান এতে আছে ব্যাপ্তিসূচক স্কেল, অপশান বিতে আছে নামসূচক স্কেল, অপশান সিতে আছে আনুপাতিক স্কেল, অপশান ডিতে আছে ক্রমসূচক স্কেল। ক্রিকেট ও ফুটবল খেলোয়াড়দের নম্বর দিয়ে চিহ্নিত করা হচ্ছে অপশান বি, নামসূচক স্কেল। 10 দাগের প্রশ্ন, ব্যারোমিটার, হাইড্রোমিটার কোন ধরনের স্কেলের উদাহরণ? অপশান এতে আছে নামসূচক স্কেল, অপশান বিতে আছে ক্রমসূচক স্কেল, অপশান সিতে আছে ব্যাপ্তিসূচক স্কেল, অপশান ডিতে আছে আনুপাতিক স্কেল। ব্যারোমিটার, হাইড্রোমিটার কোন ধরনের স্কেলের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ব্যাপ্তিসূচক স্কেল। ব্যাপ্তিসূচক স্কেলের উদাহরণ। 11 দাগের প্রশ্ন হলো, বিষমতার পরিমাপ হিসাবে ক্রমসূচক স্কেলে ব্যবহার করা হয়। অপশান এতে আছে গড় বিচ্যুতি, অপশান বিতে আছে আদর্শ বিচ্যুতি, অপশান সিতে আছে চতুর্থাংশ বিচ্যুতি, অপশান ডিতে আছে কোনোটিই নয়। বিষমতার পরিমাপ হিসাবে ক্রমসূচক স্কেলে কি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, চতুর্থাংশ বিচ্যুতি। চতুর্থাংশ বিচ্যুতি ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন 12 দাগের, মূল্যায়নের চতুর্মাত্রিক পদ্ধতিটি কার? মূল্যায়নের চতুর্মাত্রিক পদ্ধতিটি কার? অপশান এতে আছে সিই ব্যালি, অপশান বিতে আছে গ্রোনল্যান্ড, অপশান সিতে আছে এফডব্লিউ মেনজেল, অপশান ডিতে আছে রাস্কিন। মূল্যায়নের চতুর্মাত্রিক পদ্ধতিটি কার? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, গ্রোনল্যান্ডের। অপশান বি, গ্রোনল্যান্ডের। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 13 দাগের প্রশ্ন, আনুপাতিক স্কেলে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হিসাবে ব্যবহার করা হয়। অপশান এতে আছে মিন, অপশান বিতে আছে মিডিয়ান, অপশান সিতে আছে এ ও বি উভয়ই সঠিক, অপশান ডিতে আছে মোড। আনুপাতিক স্কেলে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হিসাবে ব্যবহার করা হয়। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, এ ও বি উভয়ই সঠিক। এ ও বি উভয়ই সঠিক। মিন, মিডিয়ান কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হিসাবে ব্যবহার করা হয় আনুপাতিক স্কেলে। নেক্সট প্রশ্ন 14 দাগের প্রশ্ন, ব্যক্তির দৈহিক, মানসিক, সামাজিক ও প্রাক্ষবিক জীবন সম্পর্কিত তথ্যাবলীর সামঞ্জস্যপূর্ণ এবং ক্রমিক তালিকাবদ্ধ রূপই হলো একটি কিউমুলেটিভ রেকর্ড কার্ড। উক্তিটি কার? অপশান এতে আছে কোঠারি কমিশন, অপশান বিতে আছে মাধ্যমিক শিক্ষা কমিশনের, অপশান সিতে আছে রাধাকৃষ্ণন কমিশনের, অপশান ডিতে আছে স্যাডলার কমিশনের। সঠিক উত্তর হচ্ছে অপশান বি, মাধ্যমিক শিক্ষা কমিশনের। মাধ্যমিক শিক্ষা কমিশনের বা মুদালিয়ার কমিশনের। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 15 দাগের প্রশ্ন, অভিক্ষা হলো কতগুলো কার্যাবলী যা কোনো নির্দিষ্ট সময়ে ব্যক্তির বিশেষ কোনো আচরণ পরিমাপে ব্যবহৃত হয়। উক্তিটি করেন। অপশান এতে আছে ব্লুম,
অপশান বিতে আছে গ্যারেট, অপশান সিতে আছে স্টিভেন্স, অপশান ডিতে আছে মরেনো। অভিক্ষা হলো কতগুলো কার্যাবলী যা কোনো নির্দিষ্ট সময়ে ব্যক্তির বিশেষ কোনো আচরণকে পরিমাপ করতে ব্যবহৃত হয়। উক্তিটি করেন অপশান বি, অপশান বি গ্যারেট, অপশান বি গ্যারেট। পরের প্রশ্ন 16 দাগের প্রশ্ন, সমাজমিতি পদ্ধতির জনক কে? সমাজমিতি পদ্ধতির জনক কে? অপশান এতে আছে ফ্রয়েড, অপশান বিতে আছে ইয়ুং, অপশান সিতে আছে জে.এল. মরেনো, অপশান ডিতে আছে নর্থওয়ে। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, জে.এল. মরেনো। জে.এল. মরেনো সমাজমিতি পদ্ধতির জনক। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 17 দাগের প্রশ্ন, নিচের কোনটি উত্তম অভিক্ষার বৈশিষ্ট্য? নিচের কোনটি উত্তম অভিক্ষার বৈশিষ্ট্য? অপশান এতে আছে যথার্থতা, অপশান বিতে আছে নির্ভরযোগ্যতা, অপশান সিতে আছে নৈর্ব্যক্তিকতা, অপশান ডিতে আছে সবকটি। উত্তম অভিক্ষার বৈশিষ্ট্য কোনগুলি? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, সবকটি। একটি অভিক্ষাকে উত্তম হতে হলে যথার্থ, নির্ভরযোগ্য এবং নৈর্ব্যক্তিক হতে হবে। পরের প্রশ্ন 18 দাগের, কোনো পরিমাপক যন্ত্রের সাহায্যে যদি একই বস্তুকে বারবার পরিমাপ করে একই ফল পাওয়া যায় তাহলে সেই পরিমাপক যন্ত্রটিকে বলা হয়। অপশান এতে আছে যথার্থ, অপশান বিতে আছে নির্ভরযোগ্য, অপশান সিতে আছে নির্ভরযোগ্য নয়, অপশান ডিতে আছে যথার্থ নয়। কোনো পরিমাপক যন্ত্রের সাহায্যে একই বস্তুকে বারবার পরিমাপ করে একই ফল পাওয়া যায়, সেই যন্ত্রটি তাহলে হবে নির্ভরযোগ্য। অপশান বি, নির্ভরযোগ্য। 19 দাগের প্রশ্ন হচ্ছে, কোনো অভিক্ষার দ্বারা ব্যক্তির যে বৈশিষ্ট্য পরিমাপ করতে চাওয়া হচ্ছে অভিক্ষাটি যদি প্রকৃতই সেই বৈশিষ্ট্য পরিমাপ করতে সক্ষম হয় তখন তাকে বলা হয়। অপশান এতে আছে নির্ভরযোগ্য, অপশান বিতে আছে যথার্থতা, অপশান সিতে আছে নৈর্ব্যক্তিকতা, অপশান ডিতে আছে কোনোটি নয়। কোনো অভিক্ষার দ্বারা ব্যক্তির যে বৈশিষ্ট্য পরিমাপ করতে চাওয়া হচ্ছে অভিক্ষাটি যদি সেই বৈশিষ্ট্যকেই পরিমাপ করতে সক্ষম হয় তখন তাকে বলা হয়, তখন সেই বৈশিষ্ট্যটিকে বলা হয় অপশান বি, যথার্থতা। অপশান বি সঠিক উত্তর, যথার্থতা। পরের প্রশ্ন 20 দাগের প্রশ্ন, নির্ভরযোগ্যতা নির্ণয়ের কোন পদ্ধতিতে কুডার-রিচার্ডসনের সূত্রের সাহায্যে নির্ভরযোগ্যতা নির্ণয় করা হয়? নির্ভরযোগ্যতার যে 4টি পদ্ধতি আছে তার মধ্যে কোন পদ্ধতিতে কুডার-রিচার্ডসনের সূত্রের সাহায্যে নির্ভরযোগ্যতা নির্ণয় করা হয়? অপশানগুলি হচ্ছে, অপশান এতে আছে পরীক্ষা পুনঃপরীক্ষা পদ্ধতি, অপশান বিতে আছে আন্ত অপরিবর্তনীয় পদ্ধতি, অপশান সিতে আছে সমান্তরাল অভিক্ষা পদ্ধতি, অপশান ডিতে আছে উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান বি, আন্ত অপরিবর্তনীয় পদ্ধতি। আন্ত অপরিবর্তনীয় পদ্ধতিতে কুডার-রিচার্ডসনের সূত্র প্রয়োগ করা হয়। নেক্সট হচ্ছে 21 দাগের প্রশ্ন, স্পিয়ারম্যান ব্রাউনের সূত্র নির্ভরযোগ্যতা নির্ণয়ের কোন পদ্ধতিতে ব্যবহার করা হয়? স্পিয়ারম্যান ব্রাউনের সূত্র নির্ভরযোগ্যতা নির্ণয়ের কোন পদ্ধতিতে ব্যবহার করা হয়? অপশান এতে আছে অর্ধ দ্বিখণ্ডিত পদ্ধতি, অপশান বিতে আছে সমান্তরাল পদ্ধতি, অপশান সিতে আছে পরীক্ষা পুনঃপরীক্ষা পদ্ধতি, অপশান ডিতে আছে কোনোটি নয়। স্পিয়ারম্যান ব্রাউনের সূত্র ব্যবহার করা হয় অর্ধ দ্বিখণ্ডিত পদ্ধতিতে। অপশান এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের কোনটি আদর্শায়িত অভিক্ষার বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি আদর্শায়িত অভিক্ষার বৈশিষ্ট্য নয়? অপশান এতে আছে অভিক্ষা পদগুলি উচ্চমানের, অপশান বিতে আছে অভিক্ষা প্রয়োগ পদ্ধতি ও স্কোর নির্ণয়ের পদ্ধতি সম্পূর্ণভাবে পূর্ব নির্ধারিত নীতি দ্বারা পরিচালিত হয়, অপশান সিতে আছে আদর্শায়িত অভিক্ষার প্রয়োগ নীতি সংক্রান্ত ম্যানুয়াল থাকে, অপশান ডিতে আছে প্রাপ্ত স্কোরের তাৎপর্য নির্ণয় করার জন্য আদর্শ মান নির্ণয় করা হয় না। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। অপশান ডি আদর্শায়িত অভিক্ষার বৈশিষ্ট্য নয়। নেক্সট হচ্ছে 23 দাগের প্রশ্ন, কোনো অভিক্ষা একই ব্যক্তির ওপর প্রয়োগ করে একাধিক পরীক্ষক যদি একই স্কোর দেন তাহলে অভিক্ষাটি হবে। অপশান এতে আছে যথার্থ, অপশান বি নির্ভরযোগ্য, অপশান সি নৈর্ব্যক্তিক, অপশান ডি কোনোটিই নয়। একটি অভিক্ষা একই ব্যক্তির ওপর প্রয়োগ করে একাধিক পরীক্ষক একই স্কোর দেন তাহলে সেই অভিক্ষাটি হয় নৈর্ব্যক্তিক। অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্ন 24 দাগের প্রশ্ন, কোনটি পদ বিশ্লেষণ বা আইটেম অ্যানালিসিসের অন্তর্গত? অপশান এতে আছে প্রশ্নের কাঠিন্যমান, অপশান বিতে আছে বিকল্প উত্তরগুলির
প্রকৃতি নির্ণয়, অপশান সিতে আছে প্রশ্নের পার্থক্য নির্ণয় করার ক্ষমতা, অপশান ডিতে আছে সবকটি। পদ বিশ্লেষণে অন্তর্গত সবকটি, অপশান ডি সঠিক উত্তর। 25 দাগের প্রশ্ন, চেকলিস্ট হলো অপশান এতে আছে মূল্যায়নের একটি কৌশল, অপশান বিতে আছে নির্দিষ্ট কয়েকটি প্রশ্নের সমষ্টি, অপশান সিতে আছে এ ও বি উভয়ই সঠিক, অপশান ডিতে আছে কোনোটিই নয়। চেকলিস্ট কি? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, এ ও বি উভয়ই সঠিক, অর্থাৎ চেকলিস্ট মূল্যায়নের একটি কৌশল প্লাস নির্দিষ্ট কয়েকটি প্রশ্নের সমষ্টি। পরের প্রশ্ন, নিচের কোন তথ্যটি সোসিওগ্রাম থেকে জানা যায়? অপশান এতে আছে দলের সাংগঠনিক গভীরতা, অপশান বিতে আছে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, অপশান সিতে আছে দলের অন্তর্ভুক্ত সদস্যদের মনোভাব, অপশান ডিতে আছে উপরের সবগুলি। কোন তথ্যটি সোসিওগ্রাম থেকে জানা যায়? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, উপরের সবগুলি। উপরের সবগুলি সোসিওগ্রাম থেকে জানা যায়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 27 দাগের প্রশ্ন, নিম্নলিখিত স্কেলগুলির মধ্যে কোনটি শূন্যবিন্দু পরিমাপ রয়েছে? অপশান এতে আছে ক্রমসূচক স্কেল, অপশান বিতে আছে ব্যাপ্তিসূচক স্কেল, অপশান সিতে আছে আনুপাতিক স্কেল, অপশান ডিতে আছে নামসূচক স্কেল। শূন্যবিন্দু রয়েছে কোন স্কেলে? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, আনুপাতিক স্কেলে। পরের প্রশ্ন 28 দাগের প্রশ্ন, কোনো পদ বা প্রশ্নের কাঠিন্যমান বলতে বোঝায়? কোনো পদ বা প্রশ্নের কাঠিন্যমান বলতে বোঝায় অপশান এতে আছে মোট কতজন শিক্ষার্থীদের মধ্যে কতজন উত্তর দিয়েছে তার অনুপাত, অপশান বিতে আছে মোট কতজন শিক্ষার্থীদের মধ্যে কতজন ভুল করেছে তার অনুপাত, অপশান সিতে আছে মোট কতজন শিক্ষার্থীদের মধ্যে কতজন সঠিক উত্তর দিয়েছে তার অনুপাত, অপশান ডিতে আছে নির্দিষ্ট সময়ের মধ্যে কতজন অভিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছে তার অনুপাত। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, মোট কতজন শিক্ষার্থীদের মধ্যে কতজন সঠিক উত্তর দিয়েছে তার অনুপাত হচ্ছে কাঠিন্যমান। পরের প্রশ্ন হচ্ছে 29 দাগের প্রশ্ন, অভিক্ষার ব্যবহারযোগ্যতার উপাদানগুলির মধ্যে নিচের কোনটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? অপশান এতে আছে দৈর্ঘ্য, অপশান বিতে আছে কাঠিন্যের মান, অপশান সিতে আছে নম্বরদানের জটিলতা, অপশান ডিতে আছে প্রয়োগের খরচ। ব্যবহারযোগ্যতার উপাদানগুলির মধ্যে কোনটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, কাঠিন্যের মান। আজকের মক টেস্টের শেষ প্রশ্ন 30 দাগের প্রশ্ন, যদি কোনো প্রশ্নের কাঠিন্য মান 90% হয় তাহলে প্রশ্নটি হবে খুব কঠিন, অপশান বিতে আছে গড় কাঠিন্য মান, অপশান সিতে আছে প্রশ্নটি খুব সহজ, অপশান ডিতে আছে কোনোটিই নয়। কোনো প্রশ্নের কাঠিন্য মান 90% হলে সেটি কী ধরনের প্রশ্ন? সঠিক উত্তর হচ্ছে প্রশ্নটি খুব সহজ। প্রশ্নটি খুব সহজ। আজকের মক টেস্টটি এখানেই শেষ হলো। তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল হয় তাহলে ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হবে, টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে তোমরা অবশ্যই যুক্ত হবে। পরের ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব।